আপনার ফোন আপনাকে স্পাই করছে, সত্য জানলে চমকে যাবেন। আপনি মোবাইলে কি খুঁজছেন, কি বলছেন, এমনকি কি ভাবছেন, সব কিছু কি গুগল বা ফেসবুক জানে? আপনি একবার কোনো পণ্যের কথা বললেন, আর কিছুক্ষণ পরেই সেটার অ্যাড দেখছেন। এটা কাকতালীয় নাকি মোবাইলের স্পাইং? এই ভিডিওতে আমরা জানবো আপনার ফোন আসলেই আপনাকে স্পাই করে কিনা এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। আপনি আপনার ফোনের সার্চ ইঞ্জিনে গিয়ে যখন কোনো কিছু সার্চ করছেন বা কোনো কিছু টাইপ করছেন, তখনই সেটা কিন্তু আপনার ফোন রেকর্ড করে ফেলছে এবং ঘটনাগুলো আপনার অজান্তেই ঘটে চলেছে। আপনি কোথায় আছেন সেটাও লোকেশনের মাধ্যমে ওরা জানতে পেরে যাচ্ছে। আসুন জেনে নেই এর রহস্যটা কী। ফোন আমাদের ট্র্যাক করে। আপনার ফোনে আছে জিপিএস, মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন ট্র্যাকার, কুকিজ, অ্যাপ, পারমিশন। এইসব মিলিয়ে আপনি কোথায় যান, কাকে ফোন করেন, কী টাইপ করেন, এমনকি কখন ঘুমান, এইসব তথ্য প্রতিদিন হাজার হাজার বার সংগ্রহ করে বড় বড় কোম্পানিগুলো, যেমন গুগল, ফেসবুক, অ্যামাজন। ফোনে আপনি যেটা বলেন সেটাও কি শোনা হয়? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা বা সিরি এর মতো ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো সবসময় লিসেনিং মোডে থাকে। আপনি যখন বলেন হ্যাঁ গুগল, তখন কেবল না, অনেক সময় ভুলবশত রেকর্ডিং শুরু হয়। বিভিন্ন গবেষণায় প্রমাণ হয়েছে কিছু অ্যাপ গোপনে মাইক অ্যাক্সেস করে শব্দ রেকর্ড করে, এরপর এআই এর মাধ্যমে সেটা বিশ্লেষণ করে আপনার আগ্রহ অনুযায়ী অ্যাড দেখায়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন অ্যাপ বেশি স্পাই করে। এর উত্তর হলো, কিছু জনপ্রিয় অ্যাপের মধ্যে রয়েছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, গুগল ম্যাপস, ট্রুকলার। এই অ্যাপগুলো আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, কন্ট্যাক্ট, লোকেশন সব অ্যাক্সেস চায়। আপনি না বুঝেই সব পারমিশন দিয়ে দেন, আর তার মাধ্যমেই আপনার ডেটা চলে যায় তাদের সার্ভারে। তাহলে এবার কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? আপনার তথ্য রক্ষা করতে কিছু সহজ পদক্ষেপ নিন। 1. সব অ্যাপকে অন্ধভাবে পারমিশন দেবেন না। 2. ফোনের সেটিংসে গিয়ে মাইক্রোফোন, লোকেশন অ্যাক্সেস অফ করুন যেটা দরকার নেই। 3. গুগল এর অ্যাড সেটিং থেকে পার্সোনালাইজড অ্যাডস অপশন বন্ধ করুন। 4. ভিপিএন ব্যবহার করুন প্রাইভেসি বাড়াতে। 5. মাঝে মাঝে ফোনের পারমিশন চেক করুন। সবশেষে একটা কথা না বললেই নয় যে আমরা প্রযুক্তির সুবিধা নেই, কিন্তু সেই প্রযুক্তি যদি আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তাহলে সেটা উদ্বেগের বিষয়। আপনার ফোনেই হতে পারে আপনার গুপ্তচর। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনজনের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে। ধন্যবাদ।